পরিবার, পরিজন, সহকর্মী, দর্শক, ছাত্রসহ কমিউনিটির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিগওয়েলের গার্ডেন অফ পিসে চিরনিদ্রায় শায়িত হলেন চ্যানেল এসের সিনিয়র সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন এমবিই। শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে নামাজে জানাজার আগে ব্রিকলেন মসজিদে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ বিদায় জানান। সৈয়দ আফসার উদ্দিন এমবির শেষ বিদায়ের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে কমিউনিটির সর্বস্তরে মানুষের ভালোবাসায় চিরদিনের জন্য বিদায় নিলেন চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার, শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ আফসার উদ্দিন এমবি। তিনি দীর্ঘদিন থেকে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে শেষমেশ গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদের জানাজার নামাজে অংশগ্রহণ করে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। He was a well-known, renowned journalist, a community activist, but more importantly, a fantastic, wonderful human being. আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন এবং আল্লাহর একজন প্রিয় বান্দা তওবা ইস্তেগফার করে রেডি হয়ে আল্লাহর কাছে চলে গেছেন বলে আমার ধারণা। প্রথমে আমরা কই দিব যে আমরা চ্যানেল এসের সব মর্মাহত। আফসার ভাই আসলে আনপ্রেসিডেন্টেড। আমরা 2006 থেকে কমিউনিটির সেবা করিয়ে গেছেন। প্রত্যেক শুক্রবারে নিউজ পড়তে আপনারা গেছে, বাট তার কাছ থেকে অনেক কিছু শিকার আমরা আছে। আমার লাইফে আমি এইরকম প্রফেশনাল খুব কম মিট করছি। আমি তানোর আত্মার মাগফিরাত কামনা করলাম চ্যানেলের মাধ্যমে। কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে তান একটা পরিচিতি আছিল। আজকে তানরে আমরা হারাইছি। একজন অমায়িক, হাস্যোজ্জ্বল ও সিনিয়র সাংবাদিক হিসেবে সৈয়দ আফসার উদ্দিনের অবদান কমিউনিটি চিরদিন স্মরণ রাখবে বলে অনেকে মনে করেন। 9 বছর ক্যান্সার নিয়ে বেঁচে থাকা আমি মনে করি একটি অনেক বড় বিষয়। তার প্রচণ্ড মনোবল ছিল, আল্লাহর উপর তার অগাধ অকৃত্রিম বিশ্বাস ছিল। It's a great loss for us, the community in general. He's done a lot of contribution to the community in terms of education, in terms of cultural programs. As we all know, he was a good reciter. It's a great loss, I would say, for our community. He was all-rounder. তবে বিলেতে বাংলা ভাষার বিকাশ ও চর্চার জন্য তিনি কাজ করে গেছেন। শিক্ষকতা করেছেন টাওয়ার হ্যামলেটসের অকল্যান্ড স্কুলে প্রায় 26 বছর, যেখানে তিনি ছিলেন শিক্ষার্থীদের কাছে রিয়েল হিরো। He was my teacher in year 8 and year 9. He was very close with us. I was one of his students. He was well respected. He didn't just look after us academically. He played a pivotal role within our families. Like if you hear how our parents would speak of Mr. Afsa, you'll see they only speak highly of him. And I think all my friends and everything, they would share the same. তিনি বাংলা ভাষার জন্য সেকেন্ডারি স্কুলে যে ক্যাম্পেইন করেছেন এবং সেকেন্ডারি স্কুলের বাংলা ভাষা নিয়ে যে আরও কাজ করা দরকার সে বিষয়ে একটা উপস্থাপনা দিয়েছিলেন। আমি মনে করি এই কাজগুলোর মাধ্যমে প্রেস ক্লাব তার মতো গুণী মানুষকে যে মূল্যায়ন করেছে, আমরা কমিউনিটি যে তাকে কিছুটা মূল্যায়ন করতে পেরেছি সে কারণে আমরা আনন্দিত। দীর্ঘদিন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তখন থেকেই আমাদের ভেতরে একটা আশঙ্কা কাজ করত, সেজন্য মেনে নিতে হয়েছে, কিন্তু এটা মেনে নেওয়াটা খুব কষ্টের। এর আগে সকাল 10টায় ব্রিকলেন জামে মসজিদে সৈয়দ আফসার উদ্দিনের মরদেহ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দেখার জন্য আনা হলে শেষবারের মতো সবাই এই গুণী মানুষকে বিদায় জানান। আমার আব্বু একটা অসাধারণ মানুষ ছিলেন, দীর্ঘদিন দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট পাইতেছিলেন। তার জন্য প্লিজ দোয়া করবেন, মনে রাখবেন। আমি সৈয়দ আফসার উদ্দিনের ছোট ভাই, আমার নাম সৈয়দ গোলাম মহিউদ্দিন। আল্লাহর রস্তে আপনারা আমার ভাই যদি কোনো কারোর সাথে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ব্রিটেন, ইউরোপ এবং বিশ্বের বাংলাভাষী দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। থাকুন চ্যানেল এস এর সাথে, দেখুন চ্যানেল এস সংবাদ। বিলেতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস এর মৃত্যুর আগ পর্যন্ত নিজস্ব স্টাইলে সংবাদ উপস্থাপনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। সৈয়দ আফসার উদ্দিনকে তার কর্মের জন্য দর্শক মনে রাখবে বলে মনে করেন টেলিভিশন কর্তৃপক্ষ। উনি আসলে একজন ফাইটার ছিলেন এবং উনি শুধু ক্যান্সারের সঙ্গে লড়াই করেননি, উনি করোনার সঙ্গে লড়াই করে গেছেন এবং এত কিছুর পরেও ওনার যে স্ট্রেংথ সেটা আমাদেরকে সবসময় এনকারেজ করেছে। তার স্মৃতিটা আমাদের ধরে রাখার জন্য আমাদের কিছু একটা করা উচিত, স্পেশালি জার্নালিস্ট কমিউনিটি কিছু একটা করা উচিত এবং এতে করে হয়তো যারা নতুন প্রজন্ম আছে তারা উদ্বুদ্ধ হবে। উনি আমার বয়সে বড় হলেও উনি ছিলেন আমার একজন প্রিয় বন্ধু। আফসার ভাইকে হারিয়ে আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। আফসার উদ্দিন ভাইকে দেখার জন্য, একটি মুহূর্ত দেখার জন্য এখানে এসেছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন
আফসার ভাইকে বেহেশত নসিব করেন। আমরা মৃত্যু সংবাদ পেয়ে থাকি, কিন্তু এটা ওই মনের কাছ থেকে মনে হয়েছে যে আসলে একজন খুব কাছের মানুষ চলে গেছেন। এবং উনি আসলে বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আসলে আপনি কিভাবে সবার কাছে বেঁচে থাকবেন। উনি বলেছিলেন যে আমি সবার ভালোবাসার প্রতি বেঁচে থাকবো। When I was growing up, I used to see him doing the news on TV, one of the first Bengali pioneers, actually, journalists to be on TV. It's a great loss for the community. Allah Tanri Maghrib Jannat Nasib Karuk. উচ্চারণ এবং বাচনভঙ্গি যেটা ছিল আমরা যারা সংবাদকর্মী আছি তারা আমরা অনুকরণ করতাম, এবং আমি বিশ্বাস করি অগণন দর্শক যারা আছেন তার পাঠকে তারা অনুকরণ হিসেবে নিতেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি, এবং আজকে যারা এখানে জানাজাতে উপস্থিত হয়েছেন সবার কাছে তার জান্নাত প্রাপ্তির জন্য দোয়ার আহ্বান করি। সৈয়দ আফসার উদ্দিনের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। ইস্ট লন্ডন মসজিদে জানাজার নামাজ শেষে সৈয়দ আফসার উদ্দিনকে হ্যানল্টের গার্ডেন অফ পিসে সমাহিত করা হচ্ছে। আফসার উদ্দিনের পরবর্তী জীবন সুখ এবং শান্তির হোক, এই প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ।